ভোটের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা দেখতে চায় ইইউ, এমনটি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইয়াবস। তিনি জানান, আসন্ন নির্বাচনে নারী, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সামাজিক সব গোষ্ঠীর অংশগ্রহণে সারা দেশে কত শতাংশ ভোটার নির্বাচনে অংশ নেবে তাই তারা দেখতে চান। আর এদিকে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ইইউ। 2008 সালের পর এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 2000 পর্যবেক্ষক পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার দুপুরে রাজধানীর গুলশানে পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলনে একথা জানান এই মিশনের প্রধান ইভার্স ইয়াবস। জানান, নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে 56 জন পর্যবেক্ষক। 56 long-term observers are arriving. তিনি জানান, গণভোট নয়, শুধু সংসদ নির্বাচনী পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশন। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নির্বাচনের প্রত্যাশা করছে ইইউ। We hope that the upcoming election will be transparent and inclusive, conducted in a peaceful manner. অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সবার অংশগ্রহণ নিশ্চিত করাকে বোঝালেও বাংলাদেশে একটি দীর্ঘদিনের ঐতিহাসিক রাজনৈতিক দ্বন্দ্ব বিদ্যমান। এই প্রেক্ষাপটে সমঝোতা ও রিকনসিলিয়েশনের সুযোগ রয়েছে বলেও জানান প্রধান পর্যবেক্ষক। Regarding the issues of national reconciliation and transitional justice, as long as it makes an impact on the election, on the turnout, on things like that. So we are not here to comment on the context. এদিকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। ইভার্স ইয়াবস বলেছেন যে উনি সর্বত্র পজিটিভ ফিলিং, ইলেকশন নিয়ে পজিটিভ ফিলিং, এনথুসিয়াজম দেখছেন। আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে প্রায় 2 মাস বাংলাদেশে কাজ করবে এই মিশন। তিনি বলেছেন, ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড আছে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।